আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আপনারা সবাই অবগত আছেন যে বিগত 2 দিন আগে এক বাউল শিল্পী, আবুল নামের এক বাউল শিল্পী, তিনি আমার আল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলেছে। কারণ বিগত দিনে, বিগত সময়ে এরকম বহু নাস্তিক, মুসলমান নামের কিছু নাস্তিক অথবা জন্মগত কিছু নাস্তিক, তারা বিগত দিনে এমন বহু সময় আমার আল্লাহ রসুলকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এরকম বহুত কটূক্তি করেছে। এদের সঠিক বিচার হয়নি, এদের কারোই উপযুক্ত বিচার হয়নি। এই কারণে দিন দিন একের পর এক এরকম ঘটনা ঘটতেছে। যে যে ধর্ম আছে সেই ধর্মে ধর্ম পালন করবে, এটাতে আমার বা আমাদের দেশের কোনো মুসলমানের কারোই আপত্তি নেই। কিন্তু কেউ যদি আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে বাজে কটূক্তি করে, এটা মেনে নেওয়ার মতো না। যে আবুল সরকার আল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলেছে, আমি এবং আমার দেশের মুসলমান সকল ভাই বোনেরা তার পাশে তথা উপযুক্ত বিচার আশা করছি। প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ, বা আমার দেশের সকল আপামর জনতা তথা মুসলমান ভাই বোন যারা আছে সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা তাকে অ্যারেস্ট করছেন, তাকে উপযুক্ত বিচারের আওতায় এনে দেন। একজন আবুল সরকারের উপযুক্ত বিচার হলে আর কখনোই কেউ এভাবে সাহস করবে না যে আল্লাহকে রসুলকে নিয়ে গালিগালাজ বা কটূক্তি করার। আর যদি উপযুক্ত বিচার না করেন, কিছুদিন পর পরে এরকম নাস্তিকের আবিষ্কার হবে, যারা এইভাবে আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করবে। আর দেশের, আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি, যত ধর্মের লোকই আছে, সবার প্রতি আমার অনুরোধ, সবাই সবার ধর্মকে শ্রদ্ধাশীল হন। আপনারা যারা ইবাদত করেন তাকে আমাদের কোনো গালিগালাজও করার দরকার নেই, অপমানজনিত কথা বলারও দরকার নেই। আর আমরা যারা আমাদের ধর্মে, আমরা আমাদের আল্লাহ পাকের ইবাদত করি, আমাদেরকেও আপনারা কিছু কটূক্তি নামক কথা বলার দরকার নেই। দেশের সকল জনগণ এবং দেশের সর্বস্তরের মানুষ, সকল এই দেশের সকল ধর্মের মানুষ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।